জুলাই বিপ্লব সংগঠিত হলো, অনেক মানুষের প্রাণ গেল, এই সুন্দর একটা নির্বাচন হলো, যাই হোক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হোক, যেভাবে হোক। ইঞ্জিনিয়ারিংও করা তো একটা যোগ্যতার প্রয়োজন হয়, সবাই তো আর ইঞ্জিনিয়ারিং করতে পারে না। ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হোক, এই বিএনপি ক্ষমতা গেছে, সরকার গঠন করছে আগামীকাল এই প্রথম অধিবেশন সংসদের। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয়, অনেক দিন পর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জুলাই যে বিপ্লব, যে চেতনাকে সামনে নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, হাদির একটা কথা এখনো মনে পড়ে, এই জুলাই এতগুলো প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবের পরবর্তী যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে মনে হয় না এদেশে আর 100-200 বছরের মধ্যে নতুনভাবে বিপ্লব করার জন্য কেউ জীবন দেবে। এটাই বাস্তব। যে কিন্তু এখন বিএনপি সরকার গঠন করছে, ঠিক আছে, কিন্তু তার যে কথাগুলো বলা দরকার ছিল, অর্থমন্ত্রীর যে কথাগুলো বলা দরকার ছিল, সবগুলো দেখলাম যে এই ষষ্ঠমন্ত্রী একজনে বলে দিচ্ছেন। মনে হচ্ছে আর কেউ নাই, ষষ্ঠমন্ত্রী যেটা বলবে সেটাই সঠিক। তাহলে ষষ্ঠমন্ত্রী মনে হচ্ছে, ষষ্ঠমন্ত্রীকে কেউ রেডি করছে অনেক বছর ধরে যে আজকের জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। মনে হচ্ছে আপনি ওনার কথাগুলো শুনলে বুঝবেন। তো জুলাই বিপ্লব হয়েছে, এতগুলো মানুষ জীবন দিছে, তাদের কোনো মূল্য নাই। আপনি জুলাই বিপ্লবকে কী করতে পারেন না, এভাবে প্রতিপন্ন করতে পারেন না, জুলাই বিপ্লব এভাবে অ্যাভয়েড করতে পারেন না। আপনি সংসদের ডেপুটি স্পিকার, যেটা জুলাই বিপ্লবে সনদে লেখা ছিল, এটা বিরোধী দল থেকে দিবেন, আপনি সেটা লিখিতভাবে দেওয়ার পক্ষে না, আপনি তাদেরকে অনুগ্রহ দেখাচ্ছেন। তাহলে জুলাই বিপ্লবকে এটা অনুগ্রহের কথা লিখেছিল। তারপর হচ্ছে আপনি ডেপুটি স্পিকার এবং স্পিকার রাষ্ট্রপতি শপথ পড়াবেন। তা এটা তো আইনের ইস্যু, তা খেয়ে কাকে শপথ পড়াবে? তাহলে উনি অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি, তাহলে উনি কেমনি শপথ পড়াবে? তারপর হচ্ছে উনি সংসদে ভাষণ দিবেন। এই যে সুন্দর একটা সংসদ, পবিত্র সংসদ, যারা সংসদ সদস্য প্রায় 80% জুলাই বিপ্লবের কাণ্ডারি, তারা কীভাবে রাষ্ট্রপতির, অবৈধ রাষ্ট্রপতির ভাষণ শুনবে? তারা কীভাবে শুনবে বলেন? আজকে কি আপনার যাদেরকে খুশি করার জন্য আপনি এত কিছু করছেন, আপনার কি ইলিয়াস আলীর কথা মনে পড়ে না? আপনার কি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়ে না? যে আপনি কি বেগম জিয়ার কথা মনে পড়ে না? বেগম জিয়াকে যারা তিলে তিলে মেরে ফেলছে এবং তিলে তিলে এত কষ্ট দিছে, ওনাকে যেদিন ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিনের ভিডিওটা আজকে দেখলেও কান্না চলে আসে। এই অসহায়ত্বের কথা আপনার কি মনে নাই? তারেক জিয়া যখন বিদেশ চলে যাচ্ছিল, তারেক জিয়ার অসহায়ত্বের কথা আপনি কি সব ভুলে গেছেন? যারা এইসব ঘটিয়েছে তাদের পক্ষে হয়ে আজকে আপনি কথা বলছেন। আপনি একটু বিবেচনা করেন না? আপনি আপনার এই দেশপ্রেমিক কয়েকজন আপনার দলের লোকদের থেকে জিজ্ঞেস করেন না? আপনি ইলিয়াস আলীর স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের কাছে জিজ্ঞেস করেন আপনার কাজগুলো ঠিক হচ্ছে কিনা। আপনি একজন জুলাই বিপ্লবের যারা সত্যিকার দেশপ্রেমিক, তাদেরকে জিজ্ঞেস করেন আপনার কথাগুলো সঠিক হচ্ছে কিনা। এখনও সময় আছে।